সাথে দেখাবো হচ্ছে যে এসআই এর ফর্ম তোমরা কি করে ফিল আপ করবে, কোন জায়গায় কি লিখতে হবে, এবং যদি কারো বাবার বা দাদুর না থাকে বা নিজের না থাকে তাহলে কি করে ফিল আপ করবে সেটাও দেখাবো। চলো এক এক করে হচ্ছে 4 ধরনের ফর্ম 5 ধরনের ফর্মের কথা বলবো আজকে। তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। এইটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা দেখাচ্ছি তোমাদের হচ্ছে বাবার নামের সঙ্গে যদি লিঙ্ক থাকে, মানে 2002 এর ভোটার লিস্টে যদি বাবার নাম থাকে তাহলে তোমরা এই ফর্মটা কি করে ফিল আপ করবে। এই যে প্রথমে যে অপশন দেখছো এখানে কিন্তু তোমার নাম চলে আসবে, তোমার নামে ফর্মটা আসবে, এইখানে ছবি থাকবে, এখানে নতুন একটা ছবি বসাতে হবে, এই যে উপরে ডান সাইডে কোনো একটা নতুন ছবি বসাতে হবে, ছবি বসালে তারপর এখানে জন্ম তারিখ, আধার নাম্বার, ইচ্ছা মানে যদি থাকে বা ইচ্ছা যদি করে তাহলে দিতে পারেন, কিন্তু দিয়ে দেবেন আমি বলি, মোবাইল নাম্বার, তারপর পিতার নাম, পিতার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামীর নাম, যদি সে মহিলা হয় অবশ্যই স্বামীর নাম, যদি পুরুষ হয় তাহলে তার দরকার নেই, তাহলে স্ত্রীর নাম দিতে পারে, তাহলে কিন্তু এখানে টিক মারতে হবে। এখানে দেখতে স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে এখানে যেহেতু মহিলা তার স্বামী আছে তাহলে স্বামীর নাম, স্বামীর এপিক নাম্বার, যদি সে স্ত্রী হয় মানে পুরুষ হয় তাহলে তার ওয়াইফের নাম দিলে তাহলে স্ত্রীর নাম টিক মারতে হবে, এরকম করা যায়। এরপরে নিচে যদি দুই পাশে ঘর আছে, এই পাশের ঘরটা তোমরা বা পাশের ঘরটা দেখতে পাচ্ছ একটা দাগ দিয়ে ক্রস করা আছে, মানে এইটা ফিল আপ করতে হবে না, যেহেতু বাবার ডিটেলস আছে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে হচ্ছে এই ডান পাশের এটা ফিল আপ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, বাবার নাম, বাবার এপিক নাম্বার, আত্মীয়ের নাম মানে হচ্ছে বাবার নাম মানে দাদার নাম এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এই যে আত্মীয়ের নাম বলছে এটা হচ্ছে বাবার বাবা মানে যে অ্যাপ্লাই করছে তার দাদুর নাম। তারপরে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ফাদার, জেলা, এখানে জেলা, রাজ্য, এগুলো দিয়ে বিধানসভা, বিধানসভা তোমরা হচ্ছে যে এপিক লিস্টটা পাবে সেই এপিক লিস্টের মধ্যে লেখা আছে কত নম্বর বিধানসভা, কত নম্বর এসি, এসি সব কিন্তু দেওয়া আছে। এই যে বিধানসভার ক্ষেত্রের নম্বর এসি নম্বর মানে বিধানসভার নম্বর কত 85, এখানে বলছে বনগাঁ উত্তর এসি, তাহলে এখানে হচ্ছে 85, অংশ নম্বর কত 112, ক্রমিক সংখ্যা কত সিরিয়াল নাম্বার মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, আমার ক্রমিক সংখ্যা হচ্ছে 442, তাহলে এইভাবে পূরণ করে এরপরে নিচে হচ্ছে সিগনেচার করতে হবে। সিগনেচার কি হবে, পরিবারের যে কেউ সাবালক যদি থাকে সে স্বাক্ষর করতে পারে, বৃদ্ধাঙ্গুলে ছাপ দিতে পারে, বাট সঙ্গে হচ্ছে ব্র্যাকেটে কিন্তু আত্মীয়তার ধরন মানে যে সিগনেচার করছে বা সে থাম দিচ্ছে তার কিন্তু সেখানে হচ্ছে উল্লেখ করতে হবে। এরপরে নিচে হচ্ছে বিএলও সিগনেচার করবে। তো এইটা বোঝা গেল হচ্ছে যদি বাবার নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে তাহলে এইভাবে করতে হয়। এরপরে নেক্সট দেখে নিন, নেক্সট কি আছে, এবার দেখবো যদি বাবার নাম না থাকে দাদুর নাম থাকে তাহলে কি করবে, সেম একইভাবে এখানে যে ছবি বসাবে, নতুন উপরে বা সাইডে ডান সাইডে ছবি বসাবে, এখানে নিজের ডিটেলস দিবে, নিজের ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, তারপর অভিভাবকের নাম, বাবার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, তারপরে স্বামী বা স্ত্রী হলে তাদের নাম। এরপরে আবার যে দুটা ঘর চলে আসবে, এই যে বা সাইডের ঘর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রস মারা আছে, মানে এই ঘরটা তোমাদের ফিল আপ করতে হবে না, করতে হবে এই ডান সাইডের ঘরটা। এখানে কি করবে, এইখানে দিবে হচ্ছে দাদুর নাম, যেহেতু 2002 সালে ভোটার লিস্টে দাদুর নাম আছে তাহলে এখানে দেবে দাদুর নাম, এরপর দাদুর এপিক নাম্বার, তারপর দাদুর বাবার নাম, আত্মীয়ের নাম মানে হচ্ছে দাদুর বাবার নাম, সম্পর্ক কি গ্র্যান্ডফাদার, জেলা দিয়ে দেবে ঠিক, এসি নাম্বার এটা তো তোমরা জানো যে বলে দিচ্ছি, এসি নাম্বার হচ্ছে 85 মানে বিধানসভার নম্বর, ক্রমিক সংখ্যা এবং হচ্ছে অংশ নম্বর কত অংশতে আছে এবং ক্রমিক সংখ্যা এগুলো দিয়ে তারপরে সেম ভাবে এখানে কি করবে সিগনেচার, যে সিগনেচার করবে তার কিন্তু এখানে লিখে দেবে, যদি নিজে করে তাহলে সেলফ করতে পারে, আর যদি হাজবেন্ড বাবা বা মা করে তাহলে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে ফাদার মাদার বা হাজবেন্ড যে করবে সে নিচে বিএলও সিগনেচার করবে। তো এইটা বোঝা গেল হচ্ছে যদি গ্র্যান্ডফাদার হয় মানে দাদু যদি থাকে 2002 সালে ভোটার লিস্টে তাহলে সে কি করে করবে। এরপরে আসি সেলফ, যদি নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে ফর্মটা তোমরা কি করে পূরণ করবে, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে সেলফ, একইভাবে এখানে তোমার নাম প্রিন্ট হয়ে আসবে, এখানে তোমার উপরে ডান সাইডে ফটো, এখানে ফটো বসাবে, এরপরে ঠিক সেম ভাবে যে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, তারপরে স্বামী বা স্ত্রীর নাম বা এপিক নাম্বার এগুলো বসাবে, বসিয়ে এবার তোমরা দেখতে পাচ্ছ আগের বার কিন্তু ডান বা সাইডে ক্রস ছিল, এবার ডান সাইডে একটা দাগ দিয়ে ক্রস করা আছে, মানে যে এবার ডান সাইডে ফিল আপ করতে হবে না, যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম ছিল
তাই এটা হচ্ছে বা সাইডে করতে হবে। তো এখানে কি করবে, নিজের নাম, নির্বাচকের নাম মানে নিজের নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম হচ্ছে বাবার নাম। এখানে যেহেতু নিজে আছে তাহলে যে নির্বাচক আছে, যে অ্যাপ্লাই করছে, যেহেতু তার ভোটার লিস্টের নাম আছে তাহলে হচ্ছে নিজের নাম এবং তার বাবার নাম, আত্মীয়ের নাম হচ্ছে তার বাবার নাম, সম্পর্ক কি দিতে হবে, তাহলে এখানে হচ্ছে সম্পর্ক, এই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক কি, ফাদার। এখানে এগুলো সব দিয়ে দেবে। তো একইভাবে এখানেও সিগনেচার করার ক্ষেত্রে কিন্তু যে সিগনেচার করবে তার হচ্ছে ব্র্যাকেটে লিখে দিতে হবে কে করছে। এটা গেল হচ্ছে নিজের করে। এইবার আসছি হচ্ছে আমরা যদি কারোর লিঙ্ক না থাকে, মানে বাবারও নেই, দাদুরও নেই, নিজেরও নেই, তাহলে কি করবে, তাহলে কি ঠিক একইভাবে এখানে উপরে ডান সাইডে ছবি বসাবে যেমন বসানোর কথা। এইখানে নিজের ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার এপিক নাম্বার, কারণ বাবার এপিক নাম্বার তখন ছিল না 2000, এখন তো আছে, তো এখন বসাবে। মায়ের এপিক নাম্বার, তার হাজবেন্ড বা যাই হোক তাদের এপিক নাম্বার বসাবে। এইখানে যেহেতু নিজেরও নেই, দাদুরও নেই বা বাবারও নেই, তাহলে কি এটা হচ্ছে এইভাবে ব্ল্যাঙ্কই থাকবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, এটা ফিল আপ করে দেওয়া নেই। এবার ফর্মটাতে যে সিগনেচার করবে তার হচ্ছে এখানে হচ্ছে সই করতে হবে। এইগুলো হচ্ছে নিচে দিয়ে সিগনেচার করবে। এই তো গেলে হচ্ছে 4 ধরনের ফর্ম ফিল আপ, মানে বাবার নাম থাকতে পারে, দাদুর নাম থাকতে পারে, নিজের নাম থাকতে পারে। এই মানে হচ্ছে যদি কারো গার্জেন ফাদার নেই, এমন হতে পারে যে ছোটবেলায় বাবা মারা গেছে, তাহলে সে কি করবে, তাহলে কি করবে, অবশ্যই তার যদি দাদুর কথা হয় সে কিন্তু এই জায়গাটায় করতে পারবে। মানে এই যে ডান সাইডে এই যে ক্রসচিহ্ন আছে, মানে আমাদের হচ্ছে দাদুরটা দিয়ে রেখি, গ্র্যান্ডফাদারে যেমন ছিল, তো এইখানে ধরো কারো জেঠুর নাম আছে, বাবার নাম নেই, ছিল না, জেঠুর নাম আছে বা কাকার নাম আছে, তাহলে কিন্তু তারা এই জায়গায় হচ্ছে দেবে, কি দিবে, যার কাকার নাম ছিল, তাহলে কি করবে, এখানে কাকার নাম, কাকার এপিক নাম্বার, এবং কি করবে আত্মীয়ের ধরন বলে কাকার বাবার নাম দেবে, তারপর সম্পর্ক দিবে, এখানে সম্পর্ক লিখে দেবে, তারপর জেলা ওয়েস্ট বেঙ্গল সব যা যা আছে দেবে, কিন্তু রিলেশনের লিখে দেবে, কি লিখে দিবে। এরপরে করবে তোমরা হচ্ছে ডকুমেন্ট কি দেবে। এবার যেহেতু তুমি কাকারটা দিচ্ছ তাহলে অবশ্যই তোমার বাবার বর্তমানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এগুলোর একটা ডকুমেন্ট দেবে, এবং তোমার কাকার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স দেবে। কারণ কি, কারণ তোমার বাবার ভোটার কার্ডের তোমার দাদুর নাম এবং তোমার কাকার ভোটার কার্ডের তোমার বাবুর তার বাবার নাম দুটো সেম থাকবে। এই কারণে কি হচ্ছে তোমরা হচ্ছে এই ডকুমেন্টগুলো দেবে যেন সম্পর্কটা সেখান থেকে বোঝা যায়, ম্যাপিং করা মানে যে সম্পর্কটা যে না তিনি তার তোমার কাকা, মানে একই বাবার সন্তান। যেমন আমরা এসসি কার্ডে করি না, এসসি কার্ডে যেমন থাকে বংশের কারো আছে কিনা, বংশের যদি কারো থাকে তাহলে হচ্ছে ঘর করে করতাম যে ইনি হচ্ছে দাদু, তার ছেলে ইনি, তার ছেলে ইনি, এবং তার ছেলে ইনি, তার ছেলে ইনি, তিনটা ছেলে, তার ছেলে ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাদের বলি একটুখানি যদি আমরা এডিটে যাই, তো যেমন হচ্ছে মনে করো আমরা হচ্ছে কি করতাম যে ইউনিয়ন মানে হচ্ছে একজন ব্যক্তি, তার হচ্ছে 3টা ছেলে, আমরা কার সাবজেক্ট করতাম, তাহলে এর কি ছেলের নাম হচ্ছে বি সি ডি, আবার এর 2টা ছেলে, এর মনে করো একটা ছেলে, এর আবার 3টা ছেলে। তো এইবার এনার কাজ সাবমিট হয়েছে, এই তাহলে কি এর কাজ সার্টিফিকেট লাগবে, বা বা এই যে ব্যক্তির এর কাজ সার্টিফিকেট আছে, এখানে যে একজন আছে ও সে হচ্ছে কাজ সার্টিফিকেট বানাবে, তাহলে কি হতো সম্পর্ক রিলেশন তৈরি করার জন্য কি করতে হতো আমাদেরকে এখান থেকে শুরু করতে হতো, এর একটা আইডি কার্ড বা এর আইডি কার্ড, এর আইডি কার্ড, এই দুটাতে কি সেম নাম থাকবে, তারপরে কি এদের কপি করতে হতো। তো এরকম এখানে যদি আমরা হচ্ছে বাবার নাম না দাদুর নাম না থাকে, তাহলে কাকা যেটার নাম তাহলে আমাদেরকে
এই রিলেশন তৈরি করার জন্য যদি ম্যাপিং করা যায়, যেন বোঝা যায় যে না সেম ফ্যামিলির, তাহলে কিন্তু আমাদেরকে এর একটা হচ্ছে ডকুমেন্ট দিতে হবে যেটা হচ্ছে ম্যাপিং করতে পারে, তাহলে কিন্তু এসআই নাম আসবে। আশা করি বোঝা গেছে। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।